আজকে আমি আপনাদেরকে এমন কিছু দেখাবো যেটা হচ্ছে আসলে বাংলাদেশের মানুষের কাছে বেশ আকর্ষণীয়, বেশ গুরুত্বপূর্ণ, বেশ মজার। দুই মহাদেশের অপূর্ব এক মিলনস্থান, যেখানে সকালটা শুরু হয় ইউরোপের বাতাসে আর সূর্য ডুবে যায় এশিয়ার দিগন্তে। স্বাগতম তুরস্ক, সভ্যতা, সংস্কৃতি আর সৌন্দর্যের এক চিরকালীন মহাকাব্যে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তুরস্কের ইস্তাম্বুল থেকে। শুরুতেই ইস্তাম্বুল, একসময় বাইজেন্টাইন আর অটোমান সাম্রাজ্যের রাজধানী। এখানকার হাগিয়া সোফিয়া কিংবা ব্লু মস্কের দিকে তাকালে আপনি কেবল স্থাপত্য দেখবেন না, দেখবেন শত বছরের ইতিহাস, হাজার বছরের ইতিহাস, অসংখ্য মানুষের, অসংখ্য সমাজের, অসংখ্য রাজা প্রজার ইতিহাস। এই আয়া সোফিতে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অটোমান সুলতানদের সূর্য আর সুফি সাধকদের আধ্যাত্মিকতা এখানে প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে মিশে আছে। আমি বেশ আনন্দের সাথে জানাচ্ছি, মূলত এই যে জায়গাটা আমি এখন আছি, সেই জায়গাটা হচ্ছে প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবশিষ্ট যা কিছু আছে, যেটি সৌদি আরবেও নাই, সেটা হচ্ছে এই তুরস্কে আছে, তুরস্কের এই জাদুঘরে। মূলত এই জাদুঘরটি হোলি প্যালেস। আগ্নেয়গিরির লাভায় তৈরি এই অদ্ভুত পাহাড় আর গুহাগুলো দেখে মনে হবে আপনি অন্য কোনো গ্রহে পৌঁছে গেছেন। ভোরের আলোয় যখন শত শত রঙিন হট বেলুন আকাশে ডানা মেলে, তখন পুরো পৃথিবীটাই যেন এক স্বপ্নপুরীতে বা জাদুকরী ক্যানভাসে পরিণত হয়। প্রকৃতির কারুকাজ দেখতে হলে আপনাকে আসতেই হবে পামুকাল্লাতে। ক্যালসিয়াম সমৃদ্ধ সাদা ট্রাভারটাইন ছাদগুলো দূর থেকে দেখলে মনে হবে বরফের পাহাড়। এই কটন ক্যাসেল বা তুলোর প্রাসাদের উষ্ণ জলে গা ভাসানো পর্যটকদের কাছে এক পরম পাওয়া। তুরস্কের সংস্কৃতি অপূর্ণ থেকে যাবে এর খাবারের স্বাদ ছাড়া। অসংখ্য পণ্যের সমাহার, বাহারি পণ্যের সমাহার, এমন কোনো পণ্য নাই যেটা হচ্ছে আপনার এই গ্র্যান্ড বাজারে পাবেন না। আধ্যাত্মিকতার খোঁজে আপনার মন হারাবে কোনিয়ার সুফি নৃত্যে। মৌলানা জালালউদ্দিন রুমির দর্শনে উদ্বুদ্ধ এই নাচ যেন এক অপার্থিব শান্তির পথ দেখায়। তুরস্ক মানেই ইতিহাসের ধূলিকণা আর আধুনিকতার ছোঁয়া। তুরস্ক মানেই এক অবিস্মরণীয় ভ্রমণের গল্প। আপনি যদি একবার এই দেশে পা রাখেন, তবে এর মায়া আপনাকে বারবার ফিরিয়ে আনবে এই ঐতিহ্যের জনপদে। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন।